রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ভিডিওতে বেশ কিছু পোশাক রেডি করা হয়েছে, আর সেটা কিন্তু একদম সামার স্পেশাল। আর এই পোশাকগুলো সব যাবে কিন্তু উড়িষ্যাতে এক দিদিভাই প্রথমবার আমাদের রাধাকৃষ্ণ সেবা থেকে যে অর্ডারগুলো করিয়েছিল তার কিছুটা রেডি করতে পেরেছি, 2টো সেট রেডি করতে পেরেছি। আর অবশ্যই এগুলো কিন্তু একদম সামার উপলক্ষে ড্রেসগুলো বানানো হচ্ছে, যার জন্য একটু স্পেশাল মানে সুতির ড্রেস, তবে একটু ডিজাইন দিয়েই বানানোর চেষ্টা করেছি, তো সেটাই শেয়ার করব। আর যারা নতুন এসছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আরও একটা কথা ভিডিওতে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই তোমরা পুরানো ভিডিওর স্ক্রিনশট নিচ্ছ আর সেটাকে দিয়ে বলছো এমনই সেম ড্রেস চাই বা সেম ড্রেস বানিয়ে দিতে হবে। তো বলবো পুরানো ভিডিও নয়, যখন আমি ঠাকুরকে সিঙ্গার করার ভিডিও শেয়ার করতাম সেই সময়ের ভিডিও দিলে কিন্তু আমি তার কোনো কিছুই মিল করতে পারবো না, হয়তো ফেব্রিক পাবো না বা লেস পাবো না, এই রকম সমস্যাগুলো চলে আসছে। তাই চেষ্টা করবে যে রিসেন্ট যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেই ভিডিওগুলোর স্ক্রিনশট পাঠানোর। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো শুরু করা যাক যে আজ আমি কি কি ড্রেস রেডি করেছি। আর এখন বাজে ঘড়িতে রাত 11টায় ভিডিওটা আমি রেডি করছি, কারণ আমার ড্রেসগুলো বানাতে আয়রন করতে অনেকটা সময় চলে গেছে। আর এই ভিডিওটা আসবে কাল, তো রবিবার ভিডিওটা আসবে, যেহেতু এটা সামারের জন্য পোশাকগুলো বানানো হয়েছে। আর এই ড্রেসটা যাবে কিন্তু উড়িষ্যাতে। দেখো এই ড্রেসটা কিন্তু 15 ইঞ্চি রাধা কৃষ্ণের জন্য রেডি করা হয়েছে। আর এটা সম্পূর্ণ কটনের ড্রেস, সুন্দর লেস দিয়ে ড্রেসটা দেখছো কতটা ঘের রয়েছে। দেখো ড্রেসটা দেখলে বুঝতে পারবে যে কতটা ঘের রয়েছে। আর ব্যাক সাইডে কিন্তু খুব ফিনিশিংয়ের সঙ্গে কাজগুলো করা হয়েছে। যেহেতু এটা 15 ইঞ্চি রাধা কৃষ্ণ, তবে মার্বেল নয়, আমি এটা ব্রাশের রাধা কৃষ্ণ। তো এই হচ্ছে 15 ইঞ্চি রাধা কৃষ্ণের লেহেঙ্গা। কোমরটা কিন্তু অনেকটাই ছোট থাকবে, যেহেতু 15 ইঞ্চি রাধারানী। তো রাধারানীর জন্য যে ড্রেসটা রেডি করা হয়েছে, সুন্দর একটা মানে ভীষণ মিষ্টি একটা কালার। এই সুন্দর কালারের সঙ্গে এটা কিন্তু সামারের জন্য ভীষণ উপযুক্ত। আমরা চাইবো যে আমাদের রাধাকৃষ্ণকে এমন সুন্দর সুন্দর কিছু ড্রেস পরাতে। আর আমি সব সময় খেয়াল রাখছি যে বেটার থেকে বেটার কিছু করা যায়, রাধারানীকে সুন্দরভাবে সিঙ্গার করা যায়, সুন্দর ড্রেস পরানো যায়। গরম হলেও আমাদের এই খেয়ালগুলো রাখতে হবে যে রাধারানীকে যেন সুন্দর পোশাক পরাতে পারি। আর দেখো তার সঙ্গে রয়েছে সুন্দর একটা ম্যাচিং ব্লাউজ। দেখো, আর ব্লাউজের ব্যাক সাইডটা দেখো, একবার ভ্যালক্রো দিয়ে আটকানো রয়েছে। আচ্ছা, অনেক সময় হাতগুলো একটু বড় রাখা হয়, কারণ দেখো বড় থাকলে ছোট করে নেওয়া যেতে পারে, আর ছোট থাকলে কিন্তু প্রবলেম হয়ে যায়। তাই হাতগুলোকে একটু বড় রাখার চেষ্টা করব, ব্লাউজটা একটু আলগা থাকার চেষ্টা করব, যাতে কোনোভাবে যাতে পরাতে না অসুবিধা হয়। ছোট থাকলে প্রবলেম, বাট বড় থাকলে কিন্তু সমস্যা হয় না। এটা সুন্দর ব্লাউজ। আর দেখো রাধারানীর জন্য কিন্তু এই সুন্দর একটা ওড়না দেয়া হয়েছে। এটা কিন্তু ভীষণ সুন্দর, আর অনেকটা বড় ওড়না দেয়া হয়েছে, সুন্দর কালার দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। এটা হলো রাধারানীর 15 ইঞ্চি রাধারানীর ব্রাশের রাধারানীর লেহেঙ্গা চোলি, আর এইটা হলো ওড়না। এর সঙ্গে কিন্তু রাধারানীর যে চন্দ্রিকা সেটাও বানাবো, তবে এখনো পর্যন্ত রেডি করা হয়নি। চন্দ্রিকাটা যখন আমি বানাবো নিশ্চয়ই শেয়ার করব। চন্দ্রিকা রয়েছে, শ্রীকৃষ্ণের জন্য পাগড়ি রয়েছে, তো সুতির হবে, কিন্তু ওটা একটা হেভি পাগড়ি হবে। তো দেখো এটা গেল রাধারানীর পোশাক। রাধারানীর পোশাকটা তো দেখলে যে কেমন বানিয়েছি। আর দেখো শ্রীকৃষ্ণের জন্য কি বানানো হয়েছে। আর দেখো এই ওড়নাটা কিন্তু একটাই ওড়না দেওয়া হয়েছে, কিন্তু অনেকটা বড়, দেখছো অনেকটা বড় ওড়নাটা রয়েছে।
শ্রীকৃষ্ণের জন্য যেটা রেডি করেছি সেটা হলো ধুতি, একদম সেটিং রয়েছে ধুতিটা, দেখছো ধুতি রয়েছে, একটা জামা রয়েছে শ্রীকৃষ্ণের জন্য, আর রয়েছে একটা পটকা বলতে পারো, গলবস্ত্র বলতে পারো। দেখো এটা যাচ্ছে শ্রীকৃষ্ণের পোশাকের সঙ্গে। একই সঙ্গে কিন্তু 7 ইঞ্চি, এই 7 নম্বর আর 8 নম্বর গোপাল এবং বাল রাধারানীর জন্য যে পোশাকটা রেডি করেছি সেটা দেখো, এটা হচ্ছে 7 নম্বর বাল রাধারানীর জন্য যে ড্রেসটা রেডি করেছি সেটা, আর তার নিচে রয়েছে দেখো এটা হলো 8 নম্বর রাধারানীর জন্য যে ড্রেসটা রেডি করেছি সেটা। 8 নম্বর গোপালের জন্য রেডি করেছি, সরি একটু বলা ভুল হচ্ছে, এটা 8 নম্বর গোপালের জন্য রেডি করা হয়েছে, আর এটা 7 নম্বর বাল রাধারানীর জন্য কিন্তু রেডি করা হয়েছে। তো আমি এখানে জামাটা একটু আলাদা করার, একটু আলাদা লুক দিয়েছি, যেটা হচ্ছে দেখো এই যে ফ্রন্ট সাইডটা আমি একটু শোল্ডারটাকে অন্যরকমভাবে, মানে ব্যাক সাইডে পুরো খোলা থাকবে, এটা কাঁধের কাছে এভাবে বেঁধে দিতে হবে, আর এটা ফ্রন্ট সাইড হচ্ছে। তো এইভাবে দিয়েছি, দুজনেরই একই রকম রেখেছি, গোপালেরটা একটু সরু রয়েছে, রাধারানীটা একটু চওড়া রয়েছে। তো এটা গেল আমাদের 7 নম্বর রাধারানী, আর এটা 8 নম্বর গোপালের জন্য। একই সঙ্গে কিন্তু ম্যাচিং ড্রেস, গোপালেরও পাগড়ি হবে, তবে পাগড়িটা আমি আজ রেডি করতে পারিনি, পাগড়ির জন্য আমি যখন বানাবো অবশ্যই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। দেখো এবারে আমি রাধারানীর জন্য যে লেহেঙ্গাটা বানিয়েছি, এর একটা আমি শর্টও আপলোড করেছিলাম। তো রাধারানীর জন্য দেখো একটা সুন্দর একটা লেহেঙ্গা বানিয়েছি। তো এটা হয়তো সবুজের ওপরে খুব একটা ফুটছে না, ব্লু কালারটা স্কাই ব্লু কালার, কিন্তু এটা কিন্তু ভীষণ সুন্দর এবং কটন, ভীষণ সুন্দর কটনের একটা পোশাক, আর সফট কটন। তো দেখছো এখানে কিন্তু ম্যাচিং ব্লাউজ রয়েছে রাধারানীর জন্য, ম্যাচিং ব্লাউজ, আর যেটা রয়েছে সেটা হলো এই লং একটা ওড়না রয়েছে, অনেকটা বড় ওড়না দিয়েছি, যেমন খুশি তেমনভাবেই কিন্তু সিঙ্গার করতে পারে। রাধারানীর লেহেঙ্গার পাশাপাশি শ্রীকৃষ্ণের জন্য একটু আলাদা ডিজাইন যেটা বানিয়েছি সেটা হলো শ্রীকৃষ্ণের জন্য ধুতি। দেখো এখানে হোয়াইটের ধুতি রেখেছি, ধুতিটা রেডি করে দিয়েছি, যেহেতু ওনারা ভীষণ ব্যস্ত থাকেন, তো তার জন্য আমি ধুতিটা একটু রেডি করেই পাঠিয়েছি। অনেক সময় আমাদের কোমরে, ঠাকুরের যখন কোমরে ভ্যালক্রো লাগানো থাকে তখন কিন্তু এটা না ছোট বড় হতে থাকে, তো যখন দেখবে যে ছোট হচ্ছে তখন এটা কোমরের মাপে, এবার কোনো ঠাকুরের দেখেছি যে সামান্য 1 ইঞ্চি 8 ইঞ্চির মতন, 8 ইঞ্চির মতন একটু কোমরের মাপ একটু কম বেশি থাকে, তো কম হলে তোমরা কিন্তু এই সাইডভাবে একটু সরিয়ে লাগাতে পারো, আর বেশি হলে কিন্তু এদিকে একটু সরিয়ে লাগাতে পারো, তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো এটা ধুতি বানিয়ে দেওয়া হয়েছে, ধুতির কুঁচিগুলো দেখো, ধুতিটা হয়তো গুটিয়ে আছে বলে বুঝতে পারবে না, দেখো কতটা কুঁচি রাখা হয়েছে, তাই না? আর ব্যাক সাইডে দেখো ভ্যালক্রো লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ধুতি, এই ধুতিটা একটু শর্ট রয়েছে, খুব বড় যে লং ধুতি নয়, অনেক বেশি লং পরাতে চাইলে পরাতে পারে, আবার একটু শর্ট চাইলেও পরাতে পারবে, কিন্তু আমি যে ধুতিটা বানিয়ে দিয়েছি এটা যে 15 ইঞ্চি ঠাকুরের, পিতলের ঠাকুরের কাছে কিন্তু এটা যথেষ্ট ঝুল থাকবে। আর এই দেখো তার কোমর কাঞ্চনি, দেখো এরকম। আর এটা হলো শ্রীকৃষ্ণের জন্য জামা, আর এটা হচ্ছে গলবস্ত্র। এটা গেল শ্রীকৃষ্ণের জন্য। আর ম্যাচিং কিন্তু গোপালের জন্য ড্রেস বানানো হয়েছে, এই ড্রেসগুলো একটু বড় বানিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট
যে বড় সাইজটা সেটাই রয়েছে, অনেকটা বড় বড় ড্রেস রয়েছে। দেখো এখানে দুটো গোপালের ড্রেস রয়েছে, দুটো বলতে একটা বাল রাধারানীর জন্য রয়েছে, একটা লাড্ডু গোপালের জন্য রয়েছে। এটা 7 নম্বর বাল রাধারানীর জন্য, এটা কিন্তু অনেকটা চওড়া। দেখো একটা জামার যে ওপর থেকে না এখানে দেখছো এটা 12 ইঞ্চি, অথচ এটা কিন্তু এত দূর আসবে। এটা যাচ্ছে কিন্তু 7 নম্বর বাল রাধারানীর জন্য। এটা আরও 2 ইঞ্চি বাড়তি রয়েছে, অর্থাৎ 14 ইঞ্চি হয়ে যাবে এপার থেকে এপার পর্যন্ত। তো এটা গেল বাল রাধারানীর জন্য। আর এর ফ্রন্ট সাইডের ডিজাইনটা একটু অন্যরকমভাবে বানিয়েছি দেখো। আর এটা হচ্ছে এইভাবে বানানো। তো বন্ধুরা দেখলে যে আজকের ভিডিওতে দেখালাম যে কি কি রেডি করা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আবার আসবো পরের ভিডিওতে। রাধে রাধে।